আমার মা বোনেরা, আমারা ও মা শুনে রাখো মা, মা গো মা তুমি কি জান্নাত যেতে চাও না? বিশ্ব রসুল বাড়ি দিকে আসলে রে ওই বিবিরা, মা শুনে রাখো মা, হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির তৃতীয় বিবি ছিল। হযরতে আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকরের কন্যা। হযরতে মা আয়েশা ছিল একজন কোমল স্ত্রী। নবীজি বাড়ি আসলে আয়েশা পাগলমতি হয়ে যায়। নবীজি খানা খাইলে আয়েশা রাসূলুল্লাহর সাথে একই পেয়ালায় খানা খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দেখছে রে আমার আয়েশা আমাকে এত ভালোবাসে রে। ও মা বোনেরা, রাসূল বলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে মা, মা তোমার স্বামীর দিকে তাকিয়া একবার যখন মুস্কি হাসি দিতে পারবা মা, আল্লাহ রাসূল বলছে তোমার হাসিতে যদি তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা, আল্লাহ রাসূল বলো সেই নারীটা হবে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাত প্রবেশকারী। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাবারে, নারীকে বিয়ে করতে হলে, নারীকে আনতে হলে, বেটার বৌমাকে আনতে হলে, পুত্র বধূমাকে আনতে হলে আল্লাহ রাসূল হাদিস বললেন নারীদের গুণ দেখি বাড়ির মধ্যে আনতে হয়। তাহলে ওই নারীটা যতই ডিগ্রি থাক, যতই কোয়ালিফিকেশন থাক, রাসূল বলে গেল 1 নম্বর ডিগ্রি দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন ইলম কালাম জানা আছে কিনা। রাসূল 2 নম্বর বলল মেয়েটা যতই ডিগ্রি থাক, মেয়েটাকে নির্বিয়ে করলে আনতে হলে ওই মেয়েটার বংশের মধ্যে মুত্তাকিন আল্লাহ ওয়ালা ভীত লোক আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান দুটো দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। যেরকম চিহ্ন বেটি, যেরকম আসামে বেটে কেমন মজা দিছে মামা, এই হাস করি বিয়ে দিছে বেটা 18 বছর পাছত জঙ্গল বাড়ির দিনকে বেটার মাও পালায়, চেংড়ির মাও পালায়। চেংড়া চেংড়ি বাদে খালি ওই চেংড়া চেংড়ি মাগ লাগে, মামাকেও মাকে লাগে। এখন আজকে হাউসের বিয়ে ঠান্ডা করি দেন। আরে কি আসামত গেল রে বাপ, অমন করে কাইও কানে না, সবাই কানেছে। একলা মুসলমান নয়, সব জাতি। কংগ্রেস সরকার মুসলমান নিচ্ছে সবাই, যত জাতি হিন্দু রায় খ্রিস্টান যত আছে রাবার ফরবা সব হাউসের বিয়ে মামা বাজে দিছে। এলা কত কাজী কামে কাজিসকে পড়াও বিয়ে সোনপুরি ভাড়া ভিটে বাড়িতে। হযরত ওমর পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন। আব্বা ধ্যান দিয়ে শুনলেন মা বোনেরা, পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর 4 জন রাষ্ট্রপতি ছিলেন। প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আবু বকর। দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় ছিলেন হযরত ওসমান গনি। চতুর্থ ছিলেন হযরত আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে, শাসনকর্তার ভিতরে সবচাইতে রাগী, তাকাম্বির রাগী মেজাজি ছিল, পরাগ ছিল গো। তার নাম দ্বিতীয় খলিফাতুস সানি। হযরত ওমরের কাছে কথা বললে, কোনো মানুষ যদি কেউ কথা বলতে যায় একটু 19-20 হলে মদিনার খলিফা হযরত ওমর দ্বিতীয় খলিফা আগে তরবারটা সাত করে বাইর করে। তার সাথে কথা বলতে সাহাবা কেরাম ভয়ে কথা বলছে। ওনার সাথে কথা বললে তরবারটা আগে টান মানে গভীর আয়াত হয়েছিল হযরত ওমর। আমি যে কিতাব স্কুলে পড়ি, কিতাবটার নাম মুক্তারুল আদব। ওই কিতাবে লেখা আছে একজন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন গভীর রজনীতে রাত্রি গমন করতেছে, গ্রামে গ্রামে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কোন মানুষ কোন গরিবকে না খেয়ে ঘুমাইতে মদিনার মানুষ, সে মানুষের খবর নেওয়ার জন্যে মদিনার খবর নিতেছে মদিনার ওমর খলিফা। গেতে গেতে এক বাড়ির পাশে গেলেন। ওই বাড়ির গার্জিয়ান অভিভাবক যাইছিলেন গো, সে ছিল মহিলা মানুষ। তার মেয়েকে ডাকতেছে,
মিনতি ও আমার বেটি রে, ও আমার মা, বেটি রে আমি তোর মা লাগছি রে বা, মা তাড়াতাড়ি উঠো, মদিনার বাজার লাগি গেছে রে মা, মা আমি গাবি শেখছি মা, আমি গাই শেখছি মা, মা আগের দিনের মতন মা আজকে গাইয়ের দুধ বেশি হয় নাই রে মা, অল্প দুধ হয়েছে রে মা, ও মা অল্প দুধের মধ্যে বেশি করে পানি মিশাইয়া মা সমান করে নিয়ে মদিনার বাজারে বিক্রি করেছে জানে মা, দেরি করিস না রে মা, খাবার বস্তু মদিনাতেই নিয়ে আসবি। বেটি মার কথা শুনি বলতেছে, মা আপনি কি জানেন না রে মা, মদিনার খলিফা রাষ্ট্রপতি হযরত উমর আইন করে দিছে মা, সংবিধানে পাশ করে দিছে মা, কোন মানুষ যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে মা, যদি কোনোদিন ধরা পড়ে যায় মা, তার সানি তরবাল দিয়ে দুনিয়ার মধ্যে তাকে মিসমার করে দিবে মা, এই আইন কি তুমি জানো না? এই আইন কি জানো না মা? হযরত উমর শুনতেছে, তার বাড়ির পিছন থাকি আমার বলছে বেলি না, হযরত উমর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি, উনি আইন করতে পারে, ইনি তো মদিনার বাজারে বসি থাকে না রে বেটি, তার ভয়ে কেন তুই পানি দিবি না? বেটি উত্তর দিছে, মাম্মি আমার মা হযরত উমর রাষ্ট্রপতি খলিফা আইন করছে মা, মদিনার বাজারে ডিউটি না করতে পারে মা, মা না যাইতে পারে মা, আমি তার ভয়ে দুধে পানি দেব না মা, তাহলে কার ভয়ে দেও? ও মা আমি আল্লাহর ভয় করিব, মদিনার উমরের নজরে না পড়তে পারে, আমার রব্বুল আলামিনের নজরে ধরা পড়ে যাব মা, তার ভয়ে আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। হযরত উমর বলছে, আল্লাহ আল্লাহ পৃথিবী দেখলাম পুরুষরা ওলি না, পুরুষরা মুত্তাকিন না, আল্লাহ পৃথিবীর নারীরাও ওলি, আল্লাহ মুত্তাকিন পরহেজগারী আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত উমর বাড়ির দিকে চলে গেলেন, আর কথা বললেন বাড়িতে যে হযরত উমর খলিফাতুল মুসলিমিনের স্ত্রী, ওই স্ত্রীকে ডাক মারলেন, বিবি রে, ও বিবি দরজা খুলে দাও। হযরত উমর স্ত্রী বলে, স্বামী গো আপনি কিছুক্ষণ আগেই চলে গেলেন, আপনার মন মেজাজ কেন কেন আন্ধার আন্ধার দেখা যায়? বিবি আমার বেটা আব্দুল্লাহকে ডাক দিয়ে দে, আমার বেটা কোন রুমে ঘুমাইছে। হযরত উমরের বড় বেটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহকে ডাক মারে, বিবি রে আমি আব্দুল্লাহর জন্য একটা বৌমা দেখি আসলাম, এত সুন্দর রে বিবি, আমার আব্দুল্লাহর সাথে ওই মেয়েটা বিয়েও দিলে আমার বাড়ি ইমান কোনদিন নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। খলিফা উমর স্ত্রী যা বললেন বেটাকে, আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহ আম্মু তোমার আব্বা ডাকতেছে। আব্দুল্লাহ জানেন আমার আব্বা মুরুখ করার মতো মানুষ, দৌড়ে যে আব্বার রুমের সামনে বলছে, আব্বাই আব্বা এত সকালে আমাকে কেন ডাকছেন? আব্বা বলুন। আমার মতন বেটা না রে বাবা, এক ডাক দুই ডাক তিন ডাক যদিও চলিয়ে যায়, এমনও বেটা আছে রে, শিক্ষিত আছে রে, বাবার সামনে তো চেহারাটাও দেখতে দিবে না। যেরকম ঠিক না বিধি। খলিফা উমরের বেটা আব্দুল্লাহ বাবা কত বড় সম্মান দেয়। আব্বা কেন ডাকলেন? আব্বা এত সকালে বলুন। আব্বা আমি তোমার কথা শুনবো, আমি তোমার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে আমি যে কথা বলবো তুমি মানবি রে বাবা। আব্বা কেন মানবো না? আপনি যা বলবেন আমি তাই মানি নেব। আব্দুল্লাহ রে তাড়াতাড়ি তুমি বিয়ের যাত্রী পুত্র বধূর পোশাক পরিয়া নাও। ওই আব্দুল্লাহ আমি এমন একটা সুন্দর বৌমা দেখি আসলাম, আজকে রাতারাতি রে আব্দুল্লাহ আজ দিনের মাঝখানে তোমার বিবাহ বন্ধন করিয়া দেব, আমি ওই বউটাকে বাড়িতে আনবো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা মুত্তাকিন মেয়ে কাকে বলে? পরহেজগারী মেয়েকে কাকে বলে? কাকে বিয়ে করতে ঈমান কার আছে? হয়তো তোমার সাজানো ভাবে নিয়ে সাথীগণকে নিয়ে আব্দুল্লাহকে পুত্রবধূ হিসেবে বানিয়ে নিয়ে ওই দুদুবালি গুবালানির বাড়ির মুখে রওনা হয়েছে।
গ্রামের মানুষ শহরের মানুষ দেখে নেই মদিনা রাষ্ট্রপতি বিধবা গোয়ালানির বাড়ির দিকে কেন যায়? বিধবা গোয়ালানি কবর পাওয়া গেল। ও গোয়ালানি মদিনা রাষ্ট্রপতি হযরত উমর আজকে তোর বাড়ির মুখে কেন বাজাতেছে? হযরত উমর খবর পেয়ে গোয়ালানি দুধওয়ালি বুড়ি আস্তে করে ঘরের বাইরে ভাঙা বাড়ির সামনে দাঁড়ায় আছে। খলিফাতুল মুসলিমিন তার সাথী সঙ্গী বেটাকে নিয়ে গোয়ালানির বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। বুড়ি বললেন, আগে বলে ও মদিনার খলিফা, ও মদিনা রাষ্ট্রপতি, আজকে গরিবের বাড়ি কেমন করে আপনি ঢুকবেন গো? আমার বাড়ি কি জন্য আপনি আগমন করলেন? আমি একটা দুধওয়ালি, আমি একজন গোয়ালানি, আমি দুধ বিক্রি করি খাই গো খলিফা। এই বাড়িতে আপনি কেমন করে ঢুকবেন? আমার বাড়িতে বসার মতন তোমার আসন না, তোমাকে বসাবো এইরকম আমার বসা আসন। খলিফা আমার বলছে, গোয়ালানি আমি তোর বাড়িতে বসতে আসি নাই। গোয়ালানি আমি তোর বাড়ির দিকে দেখতে আসি নাই। ও গোয়ালানি রে, কিছুক্ষণ আগে তোর বাড়ির কাছ থেকে আমি ঘুরে গেছিলাম। গোয়ালানি রে, তোর একটা বাড়িতে মেয়ে আছে রে, ওই মেয়েটাকে আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দেওয়া চলে আসছি। গোয়ালানি তোমার বেটিকে আমার পুত্র বধূমা বানালে পরে আমার এনি যদি পুত্র বধূমা বৌমা হয়ে যায় আমার কোনোদিন ঈমান নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ না তাকবীর। বাবারা, ছেলে যদি ঈমানদার না হয় আর মেয়ে যদি ঈমানদার আল্লাহওয়ালা না হয়, সেই ছেলের দ্বারাই সমাজে ক্ষতি, বাবার ক্ষতি, মার ক্ষতি, ভাইয়ের ক্ষতি। মেয়ে যদি কন্ট্রোল না হয়, ওই মেয়ের দ্বারায় বাবার ক্ষতি, ভাইয়ের ক্ষতি, মার ক্ষতি। যেরকম ঠিক না ঠিক?